হ্যালো ভিউয়ার্স, আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই ভিডিও দেখতেছেন আপনাদেরকে সবাইকে আন্তরিক ধন্যবাদ। আমরা আজকে 2.5 শতক জায়গার উপরে 2 ইউনিটের বাড়ির একটি ডিজাইন দেখব এবং আমরা এই ডিজাইনের অনুযায়ী এস্টিমেট করব কত টাকা খরচ হবে। আমরা মোট খরচের হিসাবটা আজকে জানব। তো এক ভাই আমার হোয়াটসঅ্যাপে নক দেওয়ার পরে উনি এই প্ল্যানটা দিয়েছেন, বলছেন যে আমি এটা খসড়া করে দিলাম, এইভাবে অথবা আর কোনোভাবে এই কলামগুলো কমানো যায় কিনা সেই হিসাবে একটু আমাকে করে দিন। তো যাই হোক, আমার 2-1 দিন থেকে সময় একটু কম, তারপরও আজকে আমি এটা চেষ্টা করলাম এর থেকে একটু ভালো করার জন্য। তো যাই হোক, সেই বিষয়ে আজকে আমি আপনাদের ভিডিও দেব। অবশ্যই আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমরা মূল ভিডিওতে চলে যাই। এই একটা জায়গা, এই জায়গা কিন্তু মোট হচ্ছে 4 শতক জায়গা। এই 4 শতক জায়গা মাপ এখানে দেওয়া আছে 35 ফিট 4 ইঞ্চি, এদিকে মাপটা দেওয়া আছে 45 ফিট 6 ইঞ্চি এবং এইদিকে 43 ফিট 2 ইঞ্চি। এটা আড়াআড়ি একটা মাপ দেওয়া আছে 43 ফিট 4 ইঞ্চি। যাই হোক, এই জায়গাটা হচ্ছে 4 শতকের একটা জায়গা। তো উনি এই ভদ্রলোক 2টা ইউনিটের মাপ এখানে দিয়েছেন। তো মধ্যখানে সিঁড়ি দিয়েছেন এবং এদিকে বেডরুম, এখানে বেডরুম, 2টা বেডরুম এবং এখানে টয়লেট এবং এখানে টয়লেট, অর্থাৎ একটা সেপারেট। এটা হচ্ছে কিচেন রুম, টয়লেট হচ্ছে এই দিকে টয়লেট, সিঁড়ির এখানে টয়লেট দিয়েছে। তো যাই হোক, সব ঠিক আছে। তো আমি একটু অন্যভাবে চেষ্টা করলাম। আর এখানে দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16, এখানে কিন্তু 16টা কলাম দেওয়া আছে। তো যাই হোক, আমি একটু চিন্তা করলাম যে 2.5 শতক জায়গার উপরে 16টা কলাম না দিয়ে আমরা যদি একটু কম দেই, কমানো যায় কলাম, তাহলে দেখি কি হয়। আমরা সেই হিসাবে কিন্তু কাজটা করেছি। তো যাই হোক, আমরা এখন সেই ডিজাইনটা দেখব। আর এখানে আরেকটা বিষয় দেখি আমরা, যে এখানে 12 ফিটের 12 ফিট 12 ফিটের 12 ফিট, অর্থাৎ এই রুমগুলো কিন্তু 12 ফিট 12 ফিট, এখানে কোনো কমতি নেই। টয়লেট 4 ফিট 4 ফিট এবং এদিকে 7.5 ফিট 7.5 ফিট এদিকে আছে। তো যাই হোক, আমরা একটু এর থেকে আমরা কলাম কমালাম, আমরা সেটা এখন দেখব। এই যে আমি সেই জায়গার ভিতরে একটু কম বেশি হয়ে গেছে, তারপরও দেখেন আমি যেটা করছি, এখানে 36 ফিট, আমাদের এটা 36 ফিট এবং এই দিকে এই বিল্ডিংটা 28 ফিট 8 ইঞ্চি। এই বিল্ডিংটা এখন 2.5 শতক জায়গার উপরে কিন্তু ছিল, আর এর আগে যে দেখলেন ওটা কিন্তু 2.5 শতক জায়গা প্রায়। তো আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করছি বা আমি সেইভাবে রেডি করছি। যদি আপনি যে ভাই আমাকে এটা খসড়া দিয়েছিলেন সে ভাই যদি দেখে থাকেন তাহলে আপনাকে ধন্যবাদ। তো যাই হোক, এই দেখেন আপনার মাপগুলো সব ঠিক আছে। এদিকে রোড সাইড, আর এটা হচ্ছে এন, অর্থাৎ উত্তর দিকে এদিকে এই মেন গেট এন্ট্রি, এখানেই কিন্তু এন্ট্রি নিতে হবে এই বিল্ডিংয়ের জন্য। আমরা যদি এখানে একটু দেখি আমাদের রুম এবং যে ফ্যাসিলিটিসগুলো আছে সেগুলো বিষয় নিয়ে আমরা একটু আলোচনা করি। এখানে সিঁড়ি আমি মধ্যখানে রেখেছি, সিঁড়ি কখনো এদের সেদিকে নিয়ে যাইনি। তো যাই হোক, এরপরে এই দিকে এখান থেকে একটা ইউনিট, আর এই ইউনিটের 2টা রুম দেখেন, এখানে কিন্তু একটা রুম, এখানে একটা রুম এবং এই রুমের সাথে আমরা ব্যালকনি দিয়েছি, এই ব্যালকনি এবং দেখেন এখানে কমন টয়লেট দেওয়া আছে। আমরা এই মাপগুলো একটু দেখে নেই। আমাদের এই বেডরুমটা আমাদের 13 ফিট বাই 12 ফিট, এদিক থেকে 13 ফিট এবং এদিক থেকে 12 ফিট এবং বেডরুম যদি আমরা 1 এটাকে ধরি এবং এটাকে 2 ধরি তো সমস্যা নেই, আবার এটাকে 1 ধরি এটাকে 2 ধরি, তো এইটা হচ্ছে 10 ফিট বাই 11 ফিট। আর এর সাথে একটা ব্যালকনি, এই ব্যালকনির এদিক থেকে আছে 3.5 ফিট এবং এদিক থেকে আছে প্রায় 9.5 ফিট এবং এর সাথে এদিকে দেখতে পাচ্ছেন একটা কিচেন রুম আছে। এই কিচেন রুমে এটা সেলফ, আর এই কিচেন রুমের সাইজ হচ্ছে 7 ফিট বাই 7 ফিট, এটা বর্গ একটা 7 ফিট বাই 7 ফিট দেওয়া আছে এবং এই জায়গাটা কিন্তু ওপেন আছে। এর আগে যে ছিল যে ওই জায়গাটা ঘিসিমিসি এবং আপনার যে সিঁড়ির সামনে, অর্থাৎ এই রুমে অথবা এই ইউনিটে প্রবেশ করার আগে এখানে জায়গা কম ছিল, তো আমি একটু মডিফাই করছি। তো যাই হোক, ভাইয়ের পছন্দ হয় কিনা জানি না, যদি পছন্দ হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ,
ডিজাইন কিন্তু বিভিন্নভাবেই করা যায়, এক একজনের মাথায় এক এক রকম বুদ্ধি পরামর্শ আছে। তো যাই হোক, আমি এখানে একটা বিষয় করছি, সেটা হচ্ছে কলামগুলো দেখেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, এখানে আমি মোট 12টি কলাম নিয়েছি। এখন আমরা কিন্তু এই কলামের সাইজগুলো দেব, আপনাদের সবকিছু ডিটেলস আমরা লিখব এবং জানবো। তো এখানে আগে ছিল 16টা কলাম, এখন কিন্তু 12টা কলাম। এই 4টে কলাম কিন্তু কমে গেল। অনেক সময় কলাম বেশি দিলে হবে না, সেটা সেটা লিমিটের ভিতর থাকতে হবে। আপনাদের সব দিকে বিবেচনা করেই একটা বিল্ডিং এর খরচ নির্ধারণ করা হয়, শুধু কলাম বাড়িয়ে দিয়ে কিন্তু হয় না। আমাদের যেহেতু অপশন আছে, যেহেতু আমাদের দেওয়ার মতো জায়গা আছে, আমরা সেই হিসাবে দেব। একটা কলাম যখন আপনি দিতে যাবেন, তখন কিন্তু আমরা যদি এই কলামটা চিন্তা করি, এখানে দেখেন এই কলামটা আমরা এই যেহেতু মিডল, এই কলামটা 10/12 দেব। আমরা এদিকে যদি 10 দেই, এদিকে 12 দেব। তো এই দেখেন 10 দেওয়ার কারণে কি হলো, এই আমাদের এখানে যে গাঁথনিটা আছে 5 ইঞ্চি এবং এদিকে আছে 5 ইঞ্চি, তাহলে আরো এই কোবলা হিসাবে 5 ইঞ্চি থেকে যায়। তো চিন্তা করেন, এই যদি সব দিকেই 16টা কলাম যদি হয়, তাহলে অবশ্যই তার 16টা কোবলা থাকবে। আর যদি 12টা কলাম হয়, 12টা কোবলা থাকবে। এখন যত কোবলা থাকবে, তত জায়গাগুলো কি ইউজ করা কঠিন হয়ে যাবে। যদি চিন্তা করেন, এখানে যদি একটা খাট আপনারা সেট করতে যান, বসাতে যান, তখন দেখবেন যে এই কোবলার জন্য আপনাকে 5 ইঞ্চি ছেড়ে দিতে হচ্ছে। এদিকে যদি ছেড়ে দেন, এদিকে হবে, আবার এদিকে ছেড়ে দিলে এদিকে হবে, অর্থাৎ একদিকে আপনার 5 ইঞ্চি ছেড়ে দিতেই হবে, এটা মাথা রাখতে হবে। তো এটা একটা ব্যাপার গেল। এবং আরো ব্যাপার হচ্ছে যে এই কলামগুলো যেদিকে থাকবে সেদিকেও কি জায়গা দখল করবে, এবং ইউজের জায়গাটা কিন্তু আপনারা কম পাবেন। আপনারা সবসময় মাথায় রাখবেন কিভাবে অল্প জায়গার ভিতরে আপনারা ইউজার, অর্থাৎ যে জায়গাটা, কার্পেটিং যে এরিয়াটা, সেটা কিভাবে ব্যবহার করবেন, সেটাই হচ্ছে মূল বিষয়। অনেক সময় দেখবেন যে মানুষ অনেক কিছু করে, কিন্তু তার মূল যেই জায়গাটা, বসবার যোগ্য জায়গাটা, সেটা কম পায়। অর্থাৎ ড্রয়িং ডাইনিং এগুলো এদিক সেদিক করে তার জায়গাটা নষ্ট করে। তো আপনাদের খেয়াল রাখতে হবে, অবশ্যই এই ব্যাপারটা দেখে শুনে নিতে হবে। এখানে যে টয়লেট আছে আমার 7 ফিট বাই 4 ফিট, এখানে যদি আপনি আরো যদি বড় চান, তাহলে এদিকে আরো 1 ফিট আপনি বাড়াতে পারেন, অর্থাৎ 6 ইঞ্চি বাড়াতে পারেন। অনুরূপভাবে এদিকেও কিন্তু আপনি কি বাড়াতে পারেন। তো যাই হোক, এই জিনিসগুলো আপনাকে দেখে শুনে করতে হবে। যদি মনে করেন এই কিচেন রুম আপনি এই ওয়ালটাকে আরো 1 ফিট সরাবেন, তাহলে আপনার এদিকে হবে 7 ফিট, এদিকে হবে 6 ফিট। তারপরে কিন্তু একটা কিচেন রুম সুন্দর হবে। যদি 5 ফিট করেন, 5 ফিট 7 ফিট করেন, তারপরে কিন্তু সুন্দরভাবে এই কিচেন রুমটা হবে। আর যদি মনে করেন যে গেট দিবেন না কিচেন রুমে, তাহলে কিন্তু আপনাদের এই ওপেন এই জায়গাটা আরো বেশি পাবেন। তো যাই হোক, এইগুলো বিষয় আপনাকে দেখে শুনে করে নিতে হবে, মাথায় রাখতে হবে। আর এখানে ব্যালকনি 2টা আছে, আর ওনার এই জায়গাগুলো এখান থেকে এটা কিন্তু 4 ফিট ছাড়া আছে, অর্থাৎ এই বাউন্ডারি থেকে 4 ফিট ভিতরে, এবং অনুরূপভাবে এইখান থেকে এটা কি 4 ফিট ভিতরে দেওয়া আছে, এদিকেও সেম ছাড়া আছে। এবং এই দিকে জায়গাটা ওনার নষ্ট হবে। এই কারণে যদি আমি ইচ্ছা করি এই রুমটাকে আরো কিছু এখানে অ্যাড করে এটা বাড়ানো যাবে। তো যেহেতু উনি একটা প্ল্যান দিছে যে আমাদের এদিকে যাওয়া যাবে না, তো আমরা ওইভাবে যাইনি। আর উনি বলছে যে আমাদের খরচ কত হবে, গেট বিম পর্যন্ত এই বিল্ডিংটি কমপ্লিট পর্যন্ত কত খরচ হবে, আমরা কিন্তু সেই বিষয়গুলো এখন জানবো। তো আমরা প্রথমে আমরা যে বিষয়টি লিখব, আমাদের ল্যান্ড এরিয়া, অর্থাৎ এই ল্যান্ড এরিয়া আমাদের আমরা লিখতে পারি যে টোটাল ল্যান্ড এরিয়া। টোটাল ল্যান্ড এরিয়া আমাদের এখানে টোটাল ল্যান্ড এরিয়া মোট বের হয়ে গেছে 1744 স্কয়ার ফুট। আমরা এটাকে যদি শতকে নিয়ে আসি, তাহলে আমাদের 4 ডেসিমেল বা 400 জায়গা, এই 400 জায়গা। এখন আমাদের এই 400 জায়গা এই বিল্ডিং এরিয়াটি আমরা নির্ণয় করব। আমরা লিখব বিল্ডিং এরিয়া। আমরা এই বিল্ডিং এরিয়াতে যেটা পাবো মোট, আমাদের এই যে এখানে 2টা বাড়তি ব্যালকনি আছে, এখানেও বাড়তি ব্যালকনি আছে। তো আমরা এখানে কিন্তু সামনের দিকে দেই নেই। তো যাই হোক, আপনারা এই টোটাল এবং এর সাথে এই 2টা ব্যালকনি সব মিলে আমাদের এখানে বের হয়ে গেছে 1094 স্কয়ার ফিট। আমরা
94 স্কয়ার ফিটের জায়গার ভিতরে 2টা ইউনিটের বাড়ি, কিন্তু মনে রাখবেন এখানে 2টা ইউনিট, আমরা লিখতে পারি যে 2.51 শতক বা ডেসিমেল আমরা প্রায় 2.5 শতকের জায়গার উপরে আমরা এই ডিজাইনটা করব। আমাদের এখানে টোটাল কলাম অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন। টোটাল কলাম আমাদের 12 নস, অর্থাৎ 12টি কলাম। এখন আমরা কি করব, এই কলামের আমরা সাইজ দেব। আমাদের যে কর্নার কলামগুলো আছে 1 2 3 4, এই 4টা কলাম আমরা যদি সাইজগুলো একটু আপনাদের উল্লেখ করি, তাহলে আমাদের এই যে 4টা কলাম এর সাইজ হবে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি বাই 10 ইঞ্চিতে আপনারা 4টা 16 mm রড ব্যবহার করতে পারেন। তাহলে লিখবেন আপনারা যে 4টা 16 mm ডায়া রড, 4টা হচ্ছে 16 mm রড ব্যবহার করবেন। এবং এই যে আমার এখানে 1 2 3 4 5 6, অর্থাৎ দেখেন 2 4 6, এই 6টা কলামের সাইজ দিতে হবে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। এরপরে বাকি থাকলো আমাদের আরো লাগে আমাদের কয়টা, তাহলে এখানে 4 4 4 আর হচ্ছে 2 6 10, তাহলে থাকলো 2টা 1 2, এই আমরা 2, এই কলাম 2টার সাইজ দেব আমরা 10 ইঞ্চি বাই হচ্ছে 15 ইঞ্চি। আর অবশ্যই এই 2টাতে আপনাদের কলামের যে ভার্টিক্যাল বা মেন রড, সেই রডগুলো কিন্তু বেশি ব্যবহার করতে হবে। অর্থাৎ এখানে যদি আপনারা রড ব্যবহার করেন তাহলে হচ্ছে 16 মিলি, আমরা রড 16 মিলি ব্যবহার করবেন। 8টা 16 মিলি রড, এই যে 16 মিলি রড 8টা ব্যবহার করবেন। এবং এখানে যে 6টা আছে, এই 6টার জন্য আপনারা এখানে 6টা ব্যবহার করবেন, এই 6টার জন্য। আর এই রডগুলো অনেক সময় আপনাদের যে জায়গায় আপনারা বাড়ি করবেন, সেই জায়গার যে লোড বহন ক্ষমতা আছে সেইটার উপর ভিত্তি করে এই লোডের ক্যালকুলেশনগুলো হবে, এগুলো মাথায় রাখবেন। অবশ্যই এই বিষয়গুলো দেখে শুনে করতে হবে, এবং এই সাইজগুলো এবং এই রডগুলো। তো যাই হোক, আমরা এখন খরচের তালিকায় আসব। আমাদের এখানে আমরা যে বিল্ডিংটি করব, এর হচ্ছে আমরা লিখতে পারি ফাউন্ডেশন। আমরা ফাউন্ডেশন এই বিল্ডিং বাড়ির জন্য 3 স্টোরেড রেসিডেন্সিয়াল বিল্ডিং আমরা লিখতে পারি যে বিল্ডিং টাইপ আমাদের এটা কি, আমরা লিখতে পারি যে 2 ইউনিট। আর আমরা এখানে তো দেখলাম টোটাল এরিয়া আমাদের কত আছে, 1094 আছে। তো যাই হোক, এটা 2 ইউনিটের একটা বাড়ি। আর এই বাড়িটি যদি আপনি গ্রেড বিম, যেহেতু সেই ভাইয়ের প্রশ্ন ছিল যে আমি যদি গ্রেড বিম পর্যন্ত কাজ করি তাহলে আমার কত টাকা খরচ হবে। তো আপনারা গ্রেড বিম, বেস, শর্ট কলাম এবং গ্রেড বিম, মাটি ফিলিং যা আছে এইগুলো যদি আপনি কমপ্লিট করতে যান, আপনাদের যে খরচ হবে গ্রেড বিম পর্যন্ত আপনাকে 15 থেকে 16 লাখ টাকা খরচ হবে। আপনার 15 থেকে 16 লাখ টাকা খরচ হবে আপনার গ্রেড বিম। এবং এই বিল্ডিং যদি কমপ্লিট করেন অল কমপ্লিট, অর্থাৎ এই বিল্ডিংটাতে টাইলস, রং, আরো যা আছে ফিটিংস, ইলেকট্রিক যে মালামাল লাগে সব মিলে, এবং এর সাথে শ্রমিক খরচ, অর্থাৎ এভরিথিং, আপনি সব কিছু কমপ্লিট করতে আপনাকে যা লাগবে তা দিয়ে যদি এই বাড়িটি কমপ্লিট করতে যান, তাহলে আপনাদের খরচ পড়বে 60 থেকে 65 লাখ। এই যে 60 থেকে 65 লাখ টাকা খরচ পড়বে আপনার এই 3 তলা বিল্ডিংটিতে। এই 3 তলা বিল্ডিং তৈরি করতে এর ফাউন্ডেশন সহ
যাবতীয় খরচ মিলে আপনাকে 60 থেকে 65 লাখ টাকা লাগবে। তো যাই হোক, আজকে আমি ভিডিও এখানে শেষ করব। এখনো যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনা বিদায়। আল্লাহ হাফেজ।